আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ সকাল সকাল দেখুন ওয়েদারটা কেমনি হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না। কালকে গতকাল একটু হয়েছিল আর হয়নি। আর আজকে সবুজ দেখে দেখুন কত ভাল লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে সবুজ দেখে। আরও সকালের আজকের আমার কাজকর্ম অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে উপরের। এখন নিচে যাব। এই যে সব কাপড় ছিল, এক গাদা কাপড় সব দিয়েছি। আর এদিকে ঘর দৌড় সব পরিষ্কার করে নিয়েছি। এই যে সব ক্লিন হয়ে গেছে। ওখানে কিছু জিনিস রয়েছে, সেগুলো নিয়ে যাব নিচে। ওষুধপত্র রয়েছে। আর দেখি ফ্রিজ থেকে মাছ বের করি। আজ ভাবছি ছোট মাছ করব। ছোট মাছ রেখেছিলাম, তো দেখি বের করি। এই যে ছোটো মাছ রয়েছে। আর এই যে দেখছেন মটরশুঁটি আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। এই যে সব এগুলো নিয়ে নিই। মেয়ের ওষুধপত্র আছে, আমার ওষুধ রয়েছে, এগুলো মেয়ের রয়েছে। মেয়ের সর্দি কাশি আবার লেগে গেছে। আর এই বেডশিটটা নিলাম, নিচে গিয়ে চেঞ্জ করতে হবে। চলো নিয়ে নিই এগুলো। চলে এসছি এবার রান্নাঘরে। সবারই একটু আধটু কাশি সর্দি লেগে গেছে। আর এটাই যেহেতু আমার যথার্থ স্থান, তার জন্য এখানেই এসছি। টিফিন হলো, এখন রান্না করে ঢুকলাম, সব জোগাড়পাত্রি করে রাখলাম। আজকে রান্না করব, দেখাচ্ছি আপনাদেরকে কি রান্না করব আজকে। এই যে আজকে হবে ছোট মাছ রান্না হবে। ছোট মাছ হবে, মিষ্টি কুমড়ো আর এই যে আলু দিয়ে সব কাটাকুটি করে রেখেছি। আর এদিকে বসিয়েছি চা বসিয়েছি। কাকি আমার হাতের চা খেতে কেমনি লাগে? একটু জোরে বলো, শুনতে পাবে আমার বন্ধুরা। সুন্দর লাগে, বৌমার হাতের চা ভালো লাগে। এই যে কাকি আমার হাতের চা খেতে খুব পছন্দ করে। এখন বসে আছে কাকি, একটু আলু ছিলে দিলাম, চা দিয়ে দিই কাকিকে, দিয়ে তারপর রান্না বসাবো। আর আমরা সকালে যেহেতু আজকে আমমুড়ি খেয়েছি, আজকে অনেক দিন পর আমি অবশ্য আজকে আমমুড়ি খেয়েছি। আমমুড়ি এবার বলছি না যে খাচ্ছিই না, তো তার জন্য চা খাওয়ার ইচ্ছে নেই একদম। আর আমি চাটা দেখে একদমই আমাকে স্টপ করতে হবে, প্রচণ্ড হারে অ্যাসিডিটি হচ্ছে চা খেলে, কিন্তু মন মানে না চায়ের জন্য। তো তাড়াতাড়ি চাটা করে ফেলি। বাস করে উঠতে পারিনি সব কিছু, আর কি নিজেরও দোষ। ফাঁকি দিলে কি আর হয়? কোনো কিছুই এমনিতে পাওয়া যায় না কাকি, পরিশ্রম না করলে পরে। হ্যাঁ, কষ্ট না করলে কি হয়? করতে হবে, তারপর হবে অনেক, তবেই হবে। অত সহজে কিছুই পাওয়া যায় না। দিন মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি হওয়ার নাম নাই, বুঝতে পারছো কি না? বৃষ্টি হলে একটু ঠান্ডা হবে। গরম করছে তো, একটা ভিতর থেকে গরম ভাব থাকছে। কাকির কথা চোখ মুছতে দে। কাকি এমনিতেই সুন্দর, কাকি এমনিতেই সত্যি সুন্দর কাকি দেখতে। কোথায় থাকছে তোমার বেটারা যে এত জলের অসুবিধা ওখানে? মুম্বাই না? জলের খুব অসুবিধা না? ওই যে কাকির ছেলে বাইরে থাকে কি না, তো বলছে ওখানে জলের এত অসুবিধা, স্নান করারও জলটা পাওয়া যায় না ওখানে, তাই না? কত সমস্যা, বৃষ্টি পানি নাই, যা চলছে। রান্না চলছে ওদিকে। হয় কাকি, বলছি ওই পিছনটা একটু ঝাড় দিয়ে দিও না আজকে, অনেক দিন হলো। ওই পিছনটা ওই ট্যাঙ্কি দিকের পিছনটা ঝাড় দিয়ে দিও তো। চলো না, আমি খাওয়ালাম। কে আমাকে দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, খাইয়ে দিলাম। প্যারাসিটামল, জেলোডোলপি সব খাইয়ে দিয়েছি। তো কি আমাকে দেখে বোকা লাগছে তোমাকে? জানি না কোনটা ওষুধ খাওয়াতে হবে।
কি খাওয়াবো দেখলেন? হ্যাঁ, আমার পরে এতটুকু ভরসা নেই মানুষটার। এতদিন ধরে সংসার করার পরে তোমার ভরসা নেই। হ্যাঁ, তো আমার একটুকু বুদ্ধি শুদ্ধি নেই নাকি? দেখছো, আবার বলছি ওটাই খাইয়েছো তো। সত্যি এই মানুষটা না আমাকে দিয়ে কোনো কাজ করাতে ভরসা পায় না। এত সংসার সামলে নিলাম তবু ভরসা পায় না। দেখুন আমার মেয়েকে জিজ্ঞাসা করতে গেছে। হ্যাঁ, দেখছো কান, মেয়েকে আবার জিজ্ঞাসা করতে গেছে। যতই করুন সংসারে ভরসা আপনার উপর কোনো মতেই থাকবে না। এরাই হচ্ছে কর্তা। রান্না বান্না কমপ্লিট হলো আর যে এসছি রান্নাঘরে এখন আবার একটু বাসনগুলো মুছে নিতে। বাকি বাসন মাজে তখনই যদি মুছে রেখে দিই না ঠিক আছে, তাহলে না কাজ অনেকটাই কম লাগে। আর মাজার পর চলে গেলে কাকি তারপর দুটাতে মনে হয় কি অনেক বেশি সময় লেগে যায়। তার জন্য কাকি একবার থেকে বাসন মাজে আর আরেকবার থেকে বাসন মুছে মুছে সাথে যাতে আসার হয়। মেয়ে যাবে টিউশন পড়তে আর এখন 11:30 বাজছে, তো ভাত খেয়ে তো যেতে পারবে না। তো এই যে পায়েস করেছিলাম যে তো একটু পায়েসটা দিয়ে দিই না, খেয়ে দেখে। আর নিচে বসেছো কেন? বসো না, ঠান্ডা লাগবে না। আর টিউশন যাবে, যাওয়ার আগে পড়া, তাই তো, যেন না ভুলি। বুঝছো, এই তো এখনও আছি। বলেছিলাম যে 12টার আগে জলটা শেষ করতে হবে। আর পারি না বন্ধুরা, আর পারি না। আপনাদের সাথেও কি এরকম হয়? ওই যেখান থেকে আঙ্গুলটা দেওয়া আছে ওই পর্যন্ত জল আছেই তোমার, শেষ করে দিতে। দেখছো, বলেছিলাম যে যাওয়ার আগে শেষ করে দিয়ে যাবে। ঠিকই আছে তো, তখন হয়তো কিছু হয়েছিল। কি সুন্দর করেছে দিনটা। ও বাপরে, ওইদিকে মেঘ করেছে ভীষণ। আমরা অপেক্ষায় আছি যে আমার ম্যাডাম চান করতে যাবে, কিন্তু কিন্তু এসে ও এই প্রাকৃতিক দৃশ্যের মজা নিচ্ছে, তাই তো। নামবে না বৃষ্টি, লাগাও চ্যালেঞ্জ। আমি বলছি নামবে না বৃষ্টি, মেঘ বলছে বৃষ্টি নামবে না, গাছপালা বলছে না। মেঘ বলছে বৃষ্টি নামবে, কিন্তু গাছপালা বলছে বৃষ্টি নামবে না, কারণ বাতাস উঠে গেছে। মেঘ কেটে যাবে বাতাস উঠলে পরে। এই যদি বৃষ্টি নামে আমি টিউশন কি করে যাব? কি মজা টিউশন ছুটি হলে। যাই, ওদিকে আরেকটা কাজ আছে। কাজ এটা কত কিছু করে বলার পর তারপর কাজ হলো দেখি। আমার এখন মিস্ত্রি মশাই এসছেন বাড়িতে। এটা আলটিমেটলি ঠিক হবে, দেখবেন বন্ধুরা। দেখুন কত সুন্দর লেগে যাচ্ছে না? আবার এটা না খুলেও যায়। এটা ছুটে গেছিল মেয়ে, তোমার কাছ থেকে ছিল না? সব কি খালি পারি না, আমার কাছ থেকে সেটাও এক কথা। যা কিছু হয় সব বলে দিই যে তোমার কাছ থেকে ছুটেছিল। না, এটা ছুটে গেছে। এটা আসলে অত ভালো ছিল না, যাকে কারো কাছ থেকে ছুটেছে। তো এটা এখন আমার মিস্ত্রি মশাই এখন ঠিক করবেন, দেখুন কতটা পারে না পারে। ঝাল লেগে গেল। এখন বাজছে, আজকে সময় দেখানো হয়নি একবারও, 2:20 আর এখন খেতে বসলাম। আর আজকের মেনুতে রয়েছে এই যে ছোটো মাছ ঝাল ঝাল করে, একটু মুখে দিয়েছি, ঝাল করে দিয়েছি, কাঁচা লঙ্কারই ঝাল, মুগ ডাল, আর আমাদের এই যে অল্প করে আম রান্না। সেদিন একটু বেশি হয়ে গেছিলো রান্না, তো ফেলতে হয়েছিল, আজকে অল্প করে করেছি। তাড়াতাড়ি করে খেয়ে নি, মুখে জিভে জল চলে এসছে, এখন আর থামতে পারছি না খাওয়ার দেখে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম। দেওয়ার পর সন্ধ্যা যখন হলো তখন উঠলাম, উঠে দেখছি এত কাজ পড়ে আছে। মানে দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পর শরীরটা খারাপই লাগছিল। তো আবার কি করব, বাধ্যতায় ঢুকলাম রান্নাঘরে, দেখছি অনেক বাসনপত্র পড়ে আছে। আর এদিকে মেয়ে তো পড়তে গেছিলো, আর কর্তামশাইও ছিল না। আমি ভাবলাম এই সময় আমি কাজগুলো সব করে ফেলি। তো একা একাই তখন সব বাসনগুলো ধুয়ে মেজে আর এই যে মুছে মুছে এক এক করে রাখছিলাম। কারণ এগুলো যদি না মুছে রাখি না, আবার এরকম রেখে দিই, তাহলে একদম বোঝা হয়ে উঠবে আমার উপর। তাই বাসনগুলো মেজে রাখলাম, কারণ রাত্রেবেলা আবার রান্না বান্না হবে,
তখন তো আরও বাসন হবে। এই যে রান্না বসাবো এখন, মানে বসাইনি, মেয়ে যেহেতু টিউশন গেছে 5টার সময়, আর তো এখন প্রায় 8:30 বেজে গেছে। তো আমি ভাতের চাল টালগুলো সব জল রেডি করে রাখছি, যে 9:45 নাগাদ আমি ভাতটা বসিয়ে দেবো, কারণ মেয়ে তো আসে ওই মোটামুটি 9:15 বেজেই যায় যাকগে। তো তার জন্য সব রেডি করে রাখছি। আর দিয়ে আজকে ভাবলাম যে আলু সিদ্ধও করে নিই প্রেশারে, তো একসাথে চাল আলু সব দিয়ে দিলাম। আর দিয়ে নিয়ে একটু গেলাম ঘরে, আসলাম ঘরে। দুপুরে ভেবেছিলাম বেডশিটটা চেঞ্জ করব, কিন্তু ওই যে বললাম যে খাওয়া দাওয়ার পর আর ইচ্ছেই হলো না কিছু করার, তো সব রেখে দিয়েছিলাম। একদম সন্ধেবেলা বাসনপত্র ধুয়ে আর বেডশিটগুলো চেঞ্জ করলাম। আর এই যে নিচে বিছানা করেছিলাম, নিচে আসলে 3 জনের তো হয় না একসাথে, তো ওই রকম করে উপর নিচ করে আমরা ঘুমাই দুপুরবেলাটা, মানে ঘুমাই বলতে একটু লম্বা হয়ে থাকি, কারণ যা গরম চলছে ভালো লাগে না। আর কাজ করতে করতে এতটাই হাঁপিয়ে গেছি, একটু উপরে আসলাম, এসে নিয়ে এই যে জল খাচ্ছি, মানে আর আমার ভেতর সহ্য হচ্ছে না, শুকিয়ে পড়েছে মনে হচ্ছে তেষ্টায়। দিয়ে সব কাপড় চোপড়গুলো নামালাম, এগুলো সব সকালে কাচা হয়েছিল, শুকিয়ে গেছে দেখছি, তো আর ফেলে রেখে লাভ নাই, গুছিয়ে নিই এখনও, যেহেতু মেয়ে কর্তামশাই কেউই আসেনি, কালকে ওরা আসতে দেরি করেছিল, মানে যেহেতু আজকে আমি ভয়েস, মানে একদিন পর ভয়েস দিচ্ছি, তো তাই কালকে বললাম। তো ওদের আসতে দেরি হয়েছিল সেদিন, বলে আমি বললাম যে না, কাজগুলো সম্পূর্ণ গুটিয়ে নিই, না গুটোলে হবে না। আর রেখে দিলে না, দেখবেন বন্ধুরা, সকালবেলা মনে হবে যে আরও কাজের বোঝা। তার জন্য আমি যতটা পারি, মানে এই বেলার কাজ এই বেলাতেই করে ফেলি। তো দিয়ে একদম আবার রান্নাঘরে ঢুকলাম। ভাত হয়ে গেল আমার, প্রেশারে আলু সিদ্ধ আর ভাত বসিয়েছিলাম, আর এখানে ডিম ভাজাও হয়ে গেল, কারণ মেয়ে বের হয়েছে 5টার সময়, আর এখন বাজে 9টা, ঢুকতে ঢুকতে 9:15 বেজে যাবে। তাড়াতাড়ি করে খেতে চায় বেশি, দুপুরের খাওয়া আছে, কিচ্ছু খাইনি, তো ওই জন্য আমি রেডি করে নিলাম। আর আমিও গিয়ে এবার একটু বসবো, একটু হাঁপিয়ে গেছি তাড়াহুড়া করে সব করতে গিয়ে। আজ হচ্ছে নেক্সট দিন, বুধবার, সকাল 8টা, উঠাতে হয়েছে অনেকক্ষণই, উঠে ওয়ার্কআউট করে তারপর সব কাজকর্ম সেরে এখন নিচে নামলাম। আর এই সময় এসে শরীর পুরো ছেড়ে দেয়, মনে হয় এই সময় কেউ যদি একটু 1 কাপ চা একটু মুখের সামনে তুলে দিত তো খুব ভালো হতো। তো যাকগে, সেই ব্যবস্থা তো আর নেই। তো চলুন, আরও এখন কাজ আছে, রান্না বান্না, টিফিন পত্র, এগুলো করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন আর লাইক করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। টাটা।